নেন খান, ওনার একটা দেন, দেড় একটা দে। ও মুরব্বি, খান খান। খাবার খাইছেন দুপুরে? দাও খাবার দাও। নেন কাকা, খাওয়া দাওয়া করছেন? নেন খাবার খান। বিরিয়ানি বিরিয়ানি দোয়া করেন আমার মেয়ের জন্য, খাইয়েন এটা। হ্যাঁ, বাচ্চাটারে খাওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। প্রায় অনেকদিন পরে আজকে ক্যামেরাটা অন করলাম। তেমন মোটো ব্লগ করতেছি না আমি, আপনারা তো দেখতেই পারতেছেন। আসলে পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম, তার উপরে রোজা রমজান মাস গেল, সব মিলিয়ে আসলে তেমন ভিডিও করতে সময় পাইনি। এখন দুপুর 3টা বাজে। তো আজকে আমার মেয়ের আকিকা দেওয়া হয়েছে, আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো সকালবেলা খুব সকালবেলা উঠছি, উইঠা খাসি কিনতে গেছিলাম যাত্রাবাড়িতে। সবকিছু কমপ্লিট করে বাসায় রান্না করলাম, আমার আব্বু নিজের হাতে সব আয়োজন করলো। তো এখন কিছু গরিব অসহায় মানুষদেরকে খাবার বিতরণ করার উদ্দেশ্যে বের হয়েছি। তো আপনাদেরকে একটু সাথে রাখলাম, জাস্ট আপনাদের কাছে শেয়ার করার জন্য, আর কিছুই না, যেহেতু অনেকদিন ধরে ব্লগিং করতেছি না। ওনার একটা দেন, দেড় একটা দে। নাও। ও মুরব্বি, ওনারা দেন, খান খান, ওঠো। যারা একদমই অসহায় তাদেরকে আসলে খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু এটা আকিকার খাবার। তো আমি চাই যে এমন কিছু মানুষ খাক এবং আমার মেয়ের জন্য দোয়া করুক যারা একদমই অসহায়। তো তাদেরকে আসলে খোঁজার চেষ্টা করতেছি। দেন একটা দে, নেন খান। তো আমার মেয়ের আকিকা করবো, এটার নিয়ত আমি আরো অনেকদিন আগেই করছি। তো আল্লাহ অবশেষে আমার নিয়ত কবুল করলো, তো আমি ফাইনালি আজকে দিতে পারছি। চাচি এদিকে আসেন, খাবার খাইছেন দুপুরে? নেন, দোয়া করেন আমার মেয়ের আকিকা। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আসলে খুঁজে খুঁজে দিচ্ছি, যারা একটু অসহায় তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যারা কিনে খাইতে পারে তাদেরকে দিচ্ছি না, কারণ এখানে আমি মোটামুটি 22 জনের প্যাকেট করছি আমি। আর বাকি যা খাবার আছে সেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবার জন্যই কিন্তু আসলে ওই আকিকাটা করা। তো সবাইকে দিয়ে খাইতে হবে। আর বাইরের মানুষদের জন্য আমি আরো 22 প্যাকেট করছি। আমার আসলে যতটুকু সামর্থ্য ছিল ওই অনুযায়ী আমি করছি। যাক, যা করতে পারছি আলহামদুলিল্লাহ। এনেকে আর কেউ আছে? এদিকে তো থাকে অনেক, আজকে দিন নাই। ফকির কি সব বড় লোক হয়ে গেল নাকি? কোন ফকিরই খুঁজে পাই না। খাবার খাইছেন দুপুরে? দাও খাবার দাও। নেন, দোয়া করেন আমার মেয়ের জন্য। ঠিক আছে, ওই ওনার একটা দিয়ে আসো। যাও যাও, ওনার একটা দিয়ে আসো। কাকা, খাওয়া দাওয়া করছেন? দুপুরে খাইছেন? নেন খান, আমার মেয়ের জন্য দোয়া করেন খাইয়া। হ্যাঁ, এই যে এই যে এই যে, তুমি দিয়ে আসো, যাও। দোয়া করেন আমার মেয়ের জন্য, খাইয়েন এটা। হ্যাঁ, দোয়া করেন আমার মেয়ের জন্য। একটু আগে 4 জনের খাবার দিছি ওইখানে, টিএসির ওইখানে। তো ওই ফুটেজটা আমি আসলে ক্যাপচার করতে পারিনি, মানে ক্লিক করছি কিন্তু ফুটেজটা উঠে নাই। মোটামুটি 22টা খাবার নিয়ে আসছিলাম। তো 22টা খাবারের মধ্যে এখন আর 2টা খাবার আছে সম্ভবত। আসলে ভাই যদি সবাইকে দিতাম তাহলে এক জায়গাতেই শেষ হয়ে যেত, কিন্তু আমি আসলে খুঁজা দিতেছি। এমন কয়েকটা মানুষকে দিতে চাই যারা খুবই অসহায়। তেমন মানুষগুলো আসলে পাওয়াটা একটু টাফ হইতেছে, কারণ ঢাকা শহর এখন ফাঁকা। আর আছে 2টা, ওই যে ওই পাশে একজন আছে, ওনার দিয়ে আসি খাবার দরটা। ওই যে ওই পাশে ভাই একজন বসে আছে, দেখে আমার কাছে অসহায় মনে হয়েছে, তো তাকে দিয়ে আসে একটা খাবার। নেন খাবার খান। বিরিয়ানি বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি খান। হ্যাঁ, আর একটা আছে না, বাচ্চাটারে খাওয়ান, দোয়া করেন আমার মেয়ের জন্য। হ্যাঁ, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ সবগুলা খাবার আমি দিতে পারছি। তো ঢাকা শহর আসলে তেমন ফকির মিসকিন খুঁজে পাচ্ছি না খাবার যে বিতরণ করবো। মানে 3টার সময় শুরু করছিলাম, এখন 4টা 15 বাজে, মানে 1 ঘন্টা 15 মিনিট লাগছে আমার এই মাত্র 22টা খাবার দিতে। আসলে এই ভিডিওটা আমি দিতাম না, দেওয়ার ইচ্ছে ছিল না, কারণ তাও দিলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আপনারাও কিন্তু আমার ফ্যামিলির একজন মেম্বার। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে। আমার মেয়ের বয়স 11 মাস। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ভালো মুসিবত দূর করে ও যাতে সুস্থ সবল থাকে সবসময়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।